মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত ২ স্টেশন সংস্কারে লাগছে ১৩৮ কোটি টাকা। সরকারি চাকরিতে কোটা আন্দোলনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে গত ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর ১০ ও কাজীপাড়ায় ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। স্টেশন দুটির টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সে সময়। ওই ঘটনার পর থেকে ডিএমটিসিএল এর পক্ষ থেকে বলা হয়েছিল কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন সংস্কার করে চালু করতে ৩৫০ কোটি টাকার মতো খরচ করতে হবে, কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি জানিয়েছে দুটি স্টেশনের জন্য ১৩৮ কোটি টাকার বেশি লাগবে না। ইতিমধ্যে বন্ধ থাকা স্টেশন দুটি সংস্কার করে চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আপাতত কাজীপাড়া স্টেশন চালু হতে পারে আগামী ২০ সেপ্টেম্বর। তবে মিরপুর ১০ স্টেশন চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। এ সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহের প্রথম দিনেই চলাচল শুরু হতে পারে মেট্রো রেলের। এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, মেট্রো রেল আগামী ২০ তারিখে শুক্রবার চলবে, এটা এখনও নিশ্চিত না। যদি সিদ্ধান্ত হয় তাহলে ১৮ তারিখ বুধবার সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে। আমাদের প্রস্তুতি আছে শুক্রবারে মেট্রো রেল চালানোর ঘোষণা এবং কাজীপাড়া স্টেশন চালু করার বিষয়টি, কিন্তু এখনও তারিখ ঠিক করে বলতে পারছি না। তিনি জানান, নিরাপত্তা বজায় রেখে কাজীপাড়ায় এই মুহূর্তে শেষ সময়ের কাজগুলো চলছে। রোববার ১৫ সেপ্টেম্বর ফাইনাল টেস্টিং হয়েছে, সব পক্ষ থেকেই ক্লিয়ারেন্স পাওয়া গেছে। টুকটাক কিছু বিষয় আছে যেগুলোর কাজ চলছে এই মুহূর্তে, এটাও সর্বোচ্চ ১৮ তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা।